কিন্তু যাদেরকে নিয়ে বৈঠক করতেছেন এরা তো বুঝাইলে কোনো লাভ নাই। যেই সেই এই যে আপনার খামার বাড়িতে লুহা বাইরে না, লুহা বাইরে পরে একটা যেই সেই আওয়াজ হয়। এই বাড়িতে থাকে, বাড়িতে বাড়িতে যদি সেপটা বেশি সেপটা বানায় নেয় তাহলে কি হয়? কুদাল হয়। আর যদি হালকা একটু সেপটা বানায় দা হয়, খুন্তি হয়, সাফল হয়, তারপরে বিভিন্ন রকমের কাঁচি হয়, যন্ত্রপাতি হয়, বল্লম হয়, সাফল হয়। এই কুদাল খুন্তি যার তার হওয়ার হয়। কিন্তু এই কুদাল থেকে, এই লোহা থেকে একটা আওয়াজ হয়। আওয়াজটা হলো যেই সেই। লোহারে যখন বাইরে হয় তখন লোহা থেকে কি একটা আওয়াজ হয়? ঝনঝন একটা আওয়াজ হয় না? এখানে লক্ষ্য করে শুনবেন যে লোহা আপনাকে বলতেছে যেই সেই। তার মানে আপনাকে বোঝাইতেছে বাড়িতে বাড়িতে আমার সেফটা বানায়লা। যতক্ষণ কিয়ামত পর্যন্ত বাইরাবি, বাইরেতে বাইরেতে আমি সফল হব, আমি কমতি হব, কুরাল হব, কিন্তু কিয়ামত পর্যন্ত বাইরাইলে আমি লোহা লোহাই থাকবো, স্বর্ণ হব না। বলেন ঠিক না? তাহলে লোহারে বাইরে কি কোনোদিন স্বর্ণ হবে নাকি? সফল হবে। নামটা হয়তো বাইরেতে বাইরেতে চেঞ্জ হয়ে যাবো গা, বেশি বাইরে কুদাল হয়ে যাব, হালকা কিছু বাইরে কমতি কুড়াল বাইতা হইব, কিন্তু লোহা লোহাই থাকবে, লোহা কোনোদিন স্বর্ণ হবে না। ঠিক সেই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে বলছেন, শুনুন, এই অন্ধ সাহাবী আপনার কাছে ভালো লাগে নাই, কেন আপনার কাছে আসে? কারণ এই অন্ধ সাহাবীর কত সম্মান আপনি জানেন। ওই রকম হাজার হাজার কাফের যদি ইসলাম কবুল করে নাও করে, তাহলে আমার কিচ্ছু যায় আসে না, কারণ এই হাজার হাজার বেঈমান কাফেরের তুলনায় এই অন্ধ সাহাবীর মর্যাদা অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন বুঝে আসছে, ওমা ইদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা, অথবা উপদেশ গ্রহণ করত এবং উপদেশ তার উপকার হতো। আপনি যদি তাকে বোঝাতেন, এই অন্ধ সাহাবীর মাসলাটা জেনে অনেক বেশি উপকার হয়ে যেত, কিন্তু আপনি তো সেটা করেন নাই। আপনি নিয়ে বসে আছেন কাকে? নেতাকে, তাদেরকে নিয়ে। এই নেতাকে তাদেরকে না বুঝাইলে কোনো সমস্যা নাই, কারণ এদের মধ্যে কিছু আছে, এদেরকে যতই আপনি বুঝান না কেন এরা ইসলাম কবুল করবে না। কারণ এরকমটা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে হয়েছে যে এক বেটা আপনার এক রাজা ছিল, একটা মানে নির্বোধ রাজা। সে বলছে, আমাকে যদি কেউ বুঝাতে পারে কোনো একটা বিষয়, সেটা গল্পও হতে পারে, সেটা সাহিত্যও হতে পারে, হয়তোবা যে কোনো বিষয় হতে পারে, যদি আমাকে বুঝাইতে পারে, যদি তোমাদের রাজ্যের ভিতরে এমন কোন লোক তাকে যদি আমাদেরকে বুঝাইতে পারে, তাহলে আমার রাজত্বের অর্ধেকটা তাকে লিখে দিব। এরকম একটা ঘোষণা দিয়ে দিয়েছে। যখন এই ঘোষণা দিল, ঘোষণা শোনার পরে রাজ্য জুড়ে বিভিন্ন সাহিত্যিক, কবি, সাহিত্যিক